সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি কোকো পাউডার দিয়ে খুব সুন্দর একটি কেক তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এভাবে কোকো পাউডার দিয়ে কেক তৈরি করে নিলে দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো লাগে। তোমাদের বিশ্বাস না হলে তোমরা এভাবে একদিন কোকো পাউডার দিয়ে কেক তৈরি করে দেখতে পারো। আর এই কেকটা কতটা সফট হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। কেক তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটি ডিম দিয়েও কেক তৈরি করে নিতে পারো। আর এখানে ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। আর তার সাথে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এখানে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে গলিয়ে নেব। আর তোমরা চাইলে হ্যান্ড উইক্সের পরিবর্তে চামচ দিয়েও এই ডিম আর চিনিটা গলিয়ে নিতে পারো। আমি একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি প্রথম। এর ভিতরে আমি এখন হাফ কাপ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আর এই ভ্যানিলা এসেন্স তোমরা যে কোনো মুদি শপে কিনতে পেয়ে যাবে। আর এই ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটা স্মেল থাকে সেটা আর আসবে না, আর কেক খেতেও অনেক বেশি ভালো লাগে। তেল আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবার একটু ফেটে নিব। তোমরা কেক তৈরি করার সময় একটু ধৈর্য ধরে ভালোভাবে ফেটে নেবে, তাহলে দেখবে তোমাদের কেক বানানোটা অনেকটাই পারফেক্ট হবে। তো আমি একটু আবার গুলিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তার সাথে আমি দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু কম বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে এখন আমি একসাথে ময়দা আর বেকিং পাউডার আর সোডাটাকে ভালোভাবে চেলে নিব। এর ভিতরে দানা দানা থাকে, সেজন্য ভালোভাবে চেলে নিতে হবে। আমি প্রথমে ময়দাটাকে ভালোভাবে গুলিয়ে তারপরে কোকো পাউডার দিব। আর তোমরা চাইলে এখানে একসাথে কোকো পাউডারটা দিয়ে তারপরে গুলিয়ে নিতে পারো। তোমাদের যেভাবে সহজ হবে ওভাবে দিলে হবে। তা আমি প্রথমে একটু গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেখানে অর্ধেকের বেশি আমি এখানে ব্যাটার নিয়েছি কোকো পাউডার মিক্স করার জন্য। আমি এখানে কোকো পাউডারটা একটি চালনি দিয়ে তারপরে চেলে নিচ্ছি। এখন আমি কোকো পাউডারটা ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে যেহেতু কোকো পাউডার দিয়েছি সেজন্য অল্প কিছু লিকুইড দুধ দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব, যাতে ব্যাটারটা অনেক বেশি ঘন না হয়। কেক তৈরি করার জন্য ব্যাটার অনেক বেশি ঘন করা যাবে না। এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, এভাবে ঘনত্ব রাখতে হবে। এখন আমি যে পাত্রে কেকটি তৈরি করব সেটার ভিতরে আমি একটি কাগজ কেটে দিয়েছি যাতে কেকটা পুড়ে না যায়। আর একটি ব্রাশের সাহায্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আমি আলাদা করে যে ব্যাটারটা রেখেছিলাম সেটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আমি এখন ট্যাপ করে নিচ্ছি। এরপরে আমি যে বাকি কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এখন একটি কাঠি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে এই কেকের ব্যাটারের ভিতরে এয়ার বাবলসটা চলে যায়।
এখন আমি একটু ধরে তারপর এভাবে ট্যাপ করে দিচ্ছি। চুলার উপরে একটি পাত্রের ভিতরে আমি কিছুটা বালু দিয়েছি, তারপরে গরম করে নিয়েছি। এখন একটি স্ট্যান্ডের উপরে আমি কেকের মোলটা বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢাকনাটাকে ঢেকে দিতে হবে। আর চুলার উপরে আমি 40 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো কেকটা একদম তৈরি হয়ে গেছে আর কেকটা অনেকটাই সফট হয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিব। কেকটা চুলা থেকে নামিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন নিচে যে আমি কাগজ দিয়েছিলাম কেক তৈরি করার জন্য সেটাকে উঠিয়ে নিচ্ছি, আর আমি পাশেও কাগজ দিয়েছি। কাগজ দেওয়াতে এই কেকটা পুড়ে যায় না। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেটে যে এই কেকের ভিতরটা কতটা সফট হয়েছে। তোমরা চাইলে বাসায় বসে খুব সহজেই চুলায় এভাবে কেক তৈরি করে নিতে পারো। তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওটি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার পরে তোমরা সাথে সাথে দেখতে পারো। আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় নিজের প্রতি খেয়াল রেখো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।